আমি জানি যে আমার ফাও কথাগুলো শোনার মতন সময় আপনার হাতে নাই। তারপরেও বলছি, যতটুকু অর্জন করেছি এই 21 বছরের ভিতরে, তো তার ভেতর থেকে আমার প্রথম অর্জন হচ্ছে কি জানেন? যে অসময়ে নিজে প্রতিষ্ঠিত না হয়ে একটা মেয়েকে ভালোবাসা। দ্বিতীয় কথা হচ্ছে কি, একটা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেও লাখ লাখ টাকার ক্যামেরা নিয়ে স্বপ্ন দেখা। আপনারা হয়তো বা অনেকেই জানেন বা দেখছেন যে আমি অনেক সময় যে ক্যামেরা ট্যামেরা নিয়ে ভিডিও টিডিও আপলোড দেই, ওয়েডিংয়ের কাজ করি, বাইক নিয়ে ঘোরাঘুরি করি। কিন্তু আসলে কথা হচ্ছে কি, যে ছেলেটা 2-4-5 বছরের ভিতর তার বাবার কাছ থেকে অথবা পরিবারের কাছ থেকে একটা টাকা পকেট খরচ। সব থেকে বড় কথা হলো, আমি আমার ভালো সময়ে খারাপ সময়ে যাই বলেন না কেন, আমি আমার মাকে পেয়েছি একবারে একদম পুরো বান্ধবীর মতন, যে মানুষটার সঙ্গে আমি সব কিছু শেয়ার করতে পারি বা যে কোনো বিষয়ে আমি তাকে সব কিছু খোলামেলা বলতেও পারি। যে জিনিসটা, সে হচ্ছে আমার মা। আমি আমার বাবার ভালোবাসাটা কখনো অনুভব করতে পারিনি, কারণ সে ছোটোবেলা থেকেই বাইরে আছে। তো মনে করেন যে সব কিছু পাওয়ার পরেও আমার একটা জিনিসের কমতি আমার জীবনে কিন্তু থেকেই গিয়েছে, সেটা হচ্ছে আমার বাবার ভালোবাসা। তবে আমার এই বাইক কেনা, তারপর গিয়ে যে ক্যামেরা কিনবো, এটা ওটা করার পিছনে আমার মায়ের অবদান প্রচুর পরিমাণে আছে। যে মানুষটাকে আমি কি বলবো, মানে কোনো কিছু বললে তাকে মানে ছোট করে দেখা হয়ে যাবে। সেই মানুষটা যে পরিমাণে আমাকে সাপোর্ট দেয় সব সময়, বা প্রতিটা ক্ষেত্রে যে পরিমাণে আমার পাশে থাকে, আমি যদি কোনো খারাপ সময়ে পড়ি বা আমি যদি কোনো টেনশানেও থাকি, সেই মানুষটা আমার মুখ দেখেও বলতে পারে যে মনি, তোমার কিছু হইছে, বা আমাকে বলে যে বাবা তোমার কি হইছে, আমি আছি তো, তো ভেঙে পড়ছো কেন।